কারণ স্বপ্নটি ব্যাখ্যার পরে তিনি পরিকল্পনাটি নিয়ে এসেছিলেন 7টি ভালো বছর আসতে চলেছে যেখানে তারা কৃষিকাজ করতে পারে এবং তারপরে 7 বছর খুব ভালো ফল হতে চলেছে এবং তারপরে 7টি বছর খুব খারাপ হতে চলেছে। أعوذ بالله من الشيطان الرجيم رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আজ আমি সূরা ইউসুফ আলাইহিস সালামের দোয়া শেয়ার করব ইনশাআল্লাহ। এটি 101তম আয়াত। সূরার প্রায় শেষ দিকে এসে ইউসুফ আলাইহিস সালামকে শিশু অবস্থায় কূপে ফেলে দেওয়া হয়। সেখান থেকে তাকে চাকর হিসেবে বিক্রি করে দেওয়া হয়। তারপর সেখান থেকে মিথ্যা দোষারোপ করে কারারুদ্ধ করা হয়। কারাগারের অন্ধকারে তাকে বহু বছর কাটাতে হয়, যদিও তিনি কোনো অপরাধ করেননি। তিনি যে লোকদেরকে কারাগার থেকে বের করতে সহায়তা করেছিলেন তাদের মধ্যে একজন লক্ষ্য করলেন যে রাজা বিরক্ত, যার স্বপ্নটি তিনি ব্যাখ্যা করেছিলেন। কারণ রাজা একটি স্বপ্ন দেখেছেন, তিনি এর অর্থ বুঝতে পারছেন না এবং তার চারপাশের লোকেরা মনে করছে যে তিনি রাতে বাজে খাবার খেয়েছেন এবং সে কারণেই তিনি একটি বাজে স্বপ্ন দেখেছিলেন। এটা অর্থহীন। কিন্তু রাজা এতে সন্তুষ্ট হলেন না এবং সেই লোকটি ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করলেন, কারণ তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন ভালো। অতঃপর সে ফিরে গেল এবং ইউসুফ আলাইহিস সালামের সাহায্য চাইল। তিনি বললেন, যতক্ষণ না আপনি রাজাকে জিজ্ঞাসা করছেন যে এত বছর আগে ওই মহিলারা তার হাত কেটে ফেলেছিল, তাদের সাথে কি ঘটেছিল, তখন আমি বাইরে আসছি না। এর ফলস্বরূপ ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে বেরিয়ে আসেন। তার উপরে যে মামলাটি ছিল তা তিনি মিথ্যা প্রমাণ করতে সক্ষম হন। যা এত বছর আগে ঘটেছিল তার জন্য তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। এখন তাকে অর্থমন্ত্রী করা হয়েছে, কারণ স্বপ্নটি ব্যাখ্যার পরে তিনি পরিকল্পনাটি নিয়ে এসেছিলেন 7টি ভালো বছর আসতে চলেছে যেখানে তারা কৃষিকাজ করতে পারে এবং তারপরে 7 বছর খুব ভালো ফল হতে চলেছে এবং তারপরে 7টি বছর খুব খারাপ হতে চলেছে। তখন বন্যা হবে, নদী শুকিয়ে যাবে। আপনি যদি প্রাচীন মিশর সম্পর্কে কিছু জেনে থাকেন তবে জানেন যে তাদের অর্থনীতি নদীর উপর অনেকাংশে নির্ভরশীল। তাই নদী শুকিয়ে গেলে, পানি শুকিয়ে গেলে তারা ব্যবসা করতে পারবে না, চাষাবাদ করতে পারবে না, অর্থনীতি মূলত মুখ থুবড়ে পড়বে। তাই তিনি পরিকল্পনা নিয়ে এসেছিলেন কিভাবে যতটা সম্ভব পানি সংরক্ষণ করা যায় এবং আসন্ন 7টি খারাপ বছরের জন্য যতটা সম্ভব খাবার সংরক্ষণ করা যায়, মূলত আর্থিক দায়বদ্ধতা। এর ফলস্বরূপ রাজা এতটাই মুগ্ধ হন, তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিজের সুবিধার জন্য তাকে স্থায়ীভাবে নিয়োগ করতে যাচ্ছেন। মানে আমার আশেপাশে সবাই অকেজো, তাই আমি তাকে সরাসরি নিয়োগ দিচ্ছি। আর এই দোয়ার সাথে এর কোনো সম্পর্ক না থাকলেও সামান্য ব্যাপার আছে যা আমি আপনাদের জন্য উল্লেখ করছি। তা হলো, কখনো কখনো এই বাদশার মতো সরকারগুলিতে অনেক আমলাতন্ত্র রয়েছে, তাই না? সরকারের পক্ষে কিছু ভালো লোক কাজ করে, কিন্তু তাদের ম্যানেজার ভালো নয়। যদিও তাদের কাছে সেরা ধারণা এবং সেরা সমাধান রয়েছে, তাদের উপরের লোকেরা এই সমাধানগুলি বাস্তবায়ন করতে চায় না, কারণ এটি তার অধস্তন লোকটিকে তার চেয়ে ভালো দেখায় আর উপরের লোকটাকে দেখে মনে হচ্ছে সে যোগ্য নয়। সুতরাং তারা ভালো কর্মচারীকে দমন করবে, কারণ তারা নিজেকে খারাপ দেখাতে চায় না। এ ধরনের ঘটনা সরকার, ব্যবসা প্রতিষ্ঠানে, অফিসে হরহামেশাই হয়। রাজা তা দেখছেন, তিনি এই সমস্যাটি দেখছেন। তাই তিনি বলেন, আমি তাকে স্থায়ীভাবে নিজের জন্য নিয়োগ দেব, আমলাতন্ত্র লাগবে না। আমাকে কি করতে হবে সে বিষয়ে তিনি পরামর্শ দেবেন, কারণ আমি চাই না যে তার চিন্তাধারা এবং তার সমাধানগুলো রাজনীতির নিচে চাপা পড়ে যাক। তিনি ইতিমধ্যে তার চারপাশের রাজনীতি দেখতে পাচ্ছেন এবং তিনি জানেন যে এটিকে রাজনৈতিক এজেন্ডার মধ্যে চাপা দেওয়া উচিত নয়। যাই হোক না কেন, তিনি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এবং পরিস্থিতি খারাপ হতে শুরু করে। লোকে খাবার নিতে রাজ্যে আসতে শুরু করে। ফুড স্ট্যাম্পের মতো জিনিস, তাদের এখন ওয়েলফেয়ার আছে। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম, নিজের পরিবার, তার ভাইয়েরা, তাদেরও খাবার ফুরিয়ে গেছে। তাই তারা সরকারের কাছে খাবার চাইতে আসে এবং তিনি তাদের চিনতে পারেন। দীর্ঘ কাহিনী। সংক্ষেপে, এভাবেই পরিবারটি পুনরায় একত্রিত হয়েছিল এবং অবশেষে বাবাও এলেন। আর ওই ভাইয়েরাও জানল এটা সেই ছেলে যাকে আমরা কুয়োতে ফেলে দিয়েছিলাম, আর এখন সেই আমাদের খাবার খাওয়াচ্ছে। তিনি না থাকলে আমরা সবাই না খেয়ে মরতাম।
তাই তারা সবাই ক্ষমা চেয়েছেন। আর বাবা আরও বললেন, আস্তাগফিরুল্লাকুম রব্বি, আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইব। পিতা ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদের উপর বিরক্ত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি দোয়া করতে যাচ্ছেন। যখন ইউসুফ আলাইহিসসালাম তার পিতামাতার সাথে পুনরায় মিলিত হন, যখন তিনি তার পরিবারের সাথে পুনরায় একত্রিত হন, তখন তার পরিবারের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। এ সময় তিনি আল্লাহর দিকে ফিরে আসেন। তাই আমরা প্রথম যে জিনিসটি শিখি তা হলো, আপনি দোয়ার ধারণাটি তখন খুঁজে পান যখন জিনিসগুলো খারাপ হয়, আপনি তখন দোয়া করেন। ঠিক সমস্যা হলে দোয়া করেন, যখন জরুরি অবস্থা হয় তখন আপনি দোয়া করেন। আর সেটাই সত্যি। মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন আপনি আল্লাহর দিকে ফিরে যান, বা যখন আপনি আপনার জীবনের শেষ প্রান্তে পৌঁছে যান এবং আপনার পিছনে যা ঘটতে যাচ্ছে তার জন্য দোয়া করতে চান। যেমন জাকারিয়া আলাইহিসসালাম বা ইব্রাহিম আলাইহিসসালাম যিনি জীবনের শেষ দিকে দোয়া করেছিলেন, আমরা সেটাও দেখছি। কিন্তু এখানে ইউসুফ আলাইহিসসালাম দোয়া করছেন যখন সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক চলছিল। এটা শুধু আলহামদুলিল্লাহ বলার সময় নয়। আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা বলি, তবে সময় এসেছে আরও কিছু বলার। তিনি এমন সময়ে দোয়া করেন যখন সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা কিছু শিখতে যাচ্ছি, আমাদের সমাধান হয়ে গেলে তা সম্পর্কে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আমাদের কষ্ট হচ্ছিল, এমন সমস্ত বিষয় শেষ হয়ে গেছে। তিনি বলেন, ربي قد آتيتني من الملك প্রভু, আপনি নিশ্চয়ই আমাকে কর্তৃত্ব, নিয়ন্ত্রণ, রাজত্বের কিছু অংশ দিয়েছেন। তার মানে আপনি আমাকে এই সরকারের অংশ বানিয়েছেন। এখানে তিনি প্রথম যে বিষয়টি স্বীকার করেছেন তা হলো, ইউসুফ আলাইহিসসালাম তার জীবনের বেশিরভাগ সময় যে কোনো পরিস্থিতির উপর কোনো নিয়ন্ত্রণ ছাড়াই কাটিয়েছেন। ছোটবেলায় তার সঙ্গে যা ঘটেছে তা তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন না। যখন তিনি কুয়োর মধ্যে ছিলেন তখন কে তাকে বাইরে নিয়ে যাবে এবং কোথায় বিক্রি হবে তা তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। একজন চাকর হিসেবে তিনি কোন সংসারে থাকবেন তাও তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন না। যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হয় তখন সেই পরিস্থিতির উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। জীবনের বেশিরভাগ সময়ই তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। শুধুমাত্র শেষ কয়েক বছর তার জীবনে কিছু নিয়ন্ত্রণ ছিল। আল্লাহ তাকে ভিন্ন কিছু পরিস্থিতি দিয়েছিলেন। যখন তিনি আল্লাহর সাথে কথা বলেন, তিনি বলেন না, ইয়া আল্লাহ, আপনি আমাকে এত বছর ধরে ক্ষমতাহীন করে রেখেছিলেন এবং অবশেষে আপনি আমাকে কিছু নিয়ন্ত্রণ দিয়েছেন। তিনি বলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে কেন আগে এই নিয়ন্ত্রণ দেননি? আমি এখন তা বুঝতে পেরেছি। আমি দেখছি কেন আপনি আমার সাথে এমন করেছেন। সুতরাং আপনি অবশ্যই আমাকে কিছুটা নিয়ন্ত্রণ দিয়েছেন। এখন আমি আপনাকে এই অংশটি বুঝতে সাহায্য করব, কারণ এটি সমালোচনামূলক। আপনি দেখুন, ইউসুফ আলাইহিসসালাম মূলত কোনো সন্তানই তাদের পিতামাতা থেকে বিচ্ছিন্ন হওয়ার যোগ্য নয়। কোনো শিশুই দাস হিসাবে বিক্রয় হওয়ার যোগ্য নয়। কোনো যুবক কোনো অপরাধ না করে জেলে যাওয়ার যোগ্য নয়। তিনি এত কিছুর মধ্য দিয়ে গেছেন যা তার প্রাপ্য ছিল না। বুঝতে পেরেছেন? এটি আপনার সাথে ঘটতে পারে। আপনি জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন, আমি এটির যোগ্য নই। কেন আমার সাথে এমনটি ঘটছে? এই লোকগুলো কেন আমার সাথে এরকম আচরণ করছে? আমি কিছুই করিনি। এই একই প্রশ্ন ইউসুফ আলাইহিসসালামের করার সুযোগ আছে। কিন্তু একটা কথা বুঝুন, জেলে না থাকলে ওই দুই বন্দীকে সাহায্য করতে পারতেন না। ওই দুই বন্দীর কথা মনে আছে? আপনি মনে করেন এটি একটি গল্পের পার্শ্ব অংশ, এটি কোনো বড় বিষয় নয়। এটা শুনুন, ওই বন্দীদের মধ্যে একজন ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নের ব্যাখ্যা বাদশার কাছে পৌঁছে দিয়েছিলেন, যা তিনি ব্যাখ্যা করেছিলেন। বাদশা যখন কোনো স্বপ্ন দেখেন যাকে সবাই পাগল মনে করে, যদি সেই বন্দীটি সেখানে না থাকতো তাহলে তিনি ইউসুফ আলাইহিসসালামের ব্যাখ্যা বলতে পারতেন না। সুতরাং এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে সেই বন্দীটি সেখানে ছিল না আর ইউসুফ আলাইহিসসালামের সাথে তার কখনো সাক্ষাৎ হয়নি। তখন কেউ রাজার কাছে এসে বলতো না যে 7টি ভালো বছর এবং তারপরে 7টি খারাপ বছর আসবে, আর সেই আয়াতটি ভালো বছর শেষে গোটা জাতি অনাহারে থাকত। এক বাবা তার ছেলেকে হারিয়েছেন বেশ কয়েক বছর হলো, কিন্তু যদি ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে না হারাতেন তাহলে অনেক বাবা, অনেক মা তাদের ক্ষুধার্ত ও মৃত্যু পথযাত্রী শিশুদের জন্য কাঁদতেন। ভুগতে হতো গোটা জাতিকে সেই একটি শিশুর কষ্টের ফলস্বরূপ। এবং অবশেষে যখন তিনি স্বপ্নটি ব্যাখ্যা করতে সক্ষম হন, তখন এর ফলে তার জীবনে বাবার জীবন সহ কয়েক হাজার জীবন রক্ষা পেয়েছিল। তার বাবাও না খেয়ে মরতেন, তার ভাইয়েরাও না খেয়ে মরত। যারা তার প্রতি জুলুম করেছিল তারাও অনাহারে মারা যেত, যদি না ইউসুফ আলাইহিসসালাম ক্ষমতার আসনে অধিষ্ঠিত না থাকতেন, বরং ওই সময় যদি তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পরিকল্পনা না থাকতো।
যদি সে তার বাড়িতে থাকত, কল্পনা করুন যে তিনি কখনোই তার বাড়ি থেকে বের হননি, তাকে কখনো অপহরণ করা হয়নি, খারাপ জিনিসগুলোর কোনোটিই কখনো ঘটেনি। কিছু মানুষ তাদের জীবনের দিকে তাকিয়ে বলে, আমি আশা করি যদি এটি না ঘটতো, যদি এমনটি না হতো, যদি এটি আমার সাথে না ঘটতো। যা ঘটেছে তাতে আমি মানসিকভাবে বিপর্যস্ত, যা ঘটেছে তাতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু যদি এই জিনিসগুলো না ঘটতো, তবে তার জীবনে যে মঙ্গল ভাব আসতে চলেছে এবং তার কষ্টের ফলস্বরূপ যে মঙ্গলটি চিরকালের জন্য এসেছে, যা এত মানুষের মঙ্গল বয়ে এনেছে। আপনারা জানেন কুরআন কি বর্ণনা করছে? من أحياها كأنما أحيا الناس جميعا। যে ব্যক্তি একটি জীবন বাঁচালো, সেজন্য সমগ্র মানব জাতিকে রক্ষা করলো। ইউসুফ আলাইহিসসালাম কত মানুষের জীবন বাঁচিয়েছিলেন, একটু ভেবে দেখুন তো কি পুরস্কার পাচ্ছেন তিনি। তাই তিনি বলেন, আমার মুনিব, আপনি আমাকে কর্তৃত্ব দিয়েছেন, আপনি আমাকে কিছু নিয়ন্ত্রণ দিয়েছেন। আর তখনই তিনি বুঝতে পারেন কিভাবে তিনি এই নিয়ন্ত্রণ পেলেন। وعلمتني من تأويل الأحاديث। আমি আপনাকে কিছু উপায় শিখিয়েছি। স্বপ্নের পিছনে আসলে কি চলেছে তা কিভাবে ব্যাখ্যা করতে হয় তার কিছু অংশ। কি আছে এই স্বপ্নের পেছনে? মানুষ যে কথাগুলো বলে তার পেছনে কি থাকে? আপনিই আমাকে সেই যোগ্যতা দিয়েছেন, শিখিয়েছেন। আমি সেই জিনিয়াস নই যে এটি বের করে আনতে পেরেছি, আপনি আমাকে শিখিয়েছেন। আপনি জানেন, যখন কেউ কিছু অর্জন করে এবং বলে আমি এই পরিকল্পনাটি নিয়ে এসেছি এবং সে কারণেই আমাদের এই অর্থনৈতিক সংকট এড়ানো গেছে, আমার পরিকল্পনাই আমাদের এখানে নিয়ে এসেছে, ঈশ্বরকে ধন্যবাদ যে আমি অর্থমন্ত্রী। কিন্তু তিনি খোলাখুলিভাবে স্বীকার করেন যে তিনি এটি নিয়ে আসেননি। কে দিয়েছে তাকে? আল্লাহ তাআলা। আপনি বলতে পারেন যে তিনি একজন নবী। যেহেতু তিনি একজন নবী, তাই তার সমস্ত জ্ঞান তাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা। কিন্তু আপনার MBA, আপনার PhD এবং আপনার ডিগ্রি আপনি কি নিজে শিখেছেন? প্রফেসর আপনাকে শিখিয়েছে। আল্লাহ কি তোমাদেরকে শিক্ষা দেননি? সূরা বাকারায় কি আছে? সূরা আল বাকারা আল্লাহ তাআলা ঋণ চুক্তিবদ্ধ লোকদের বর্ণনা করেছেন। ঠিক আছে, ঋণ চুক্তি। কারণ আপনি জানেন, খুব কম লোকই তখন লিখতে জানতো, এবং যারা লিখতে জানে তাদের আল্লাহ কিভাবে বর্ণনা করেন? فليكتب مما علمه الله। তাকে আল্লাহ যা শিখিয়েছেন তার উপরে ভিত্তি করে লিখতে দিন। আল্লাহ তাকে যা শিখিয়েছেন তার উপর ভিত্তি করে। যদি কেউ লিখতে জানে, তার কৃতিত্ব আল্লাহর। যদি কেউ কোনো কিছু পড়তে জানে, তারও কৃতিত্ব আল্লাহর। আপনি মেডিসিনে ভালো, আপনি অ্যাকাউন্টিংয়ে ভালো, আপনি ফিনান্সে ভালো, আপনি ইঞ্জিনিয়ারিংয়ে ভালো, আপনার যে যোগ্যতা আছে, আক্ষরিক অর্থে কোরআনে আল্লাহ বলছেন তিনি নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি আক্ষরিক অর্থে বলছেন যে আপনি যা জানেন তা তিনি আপনাকে শিখিয়েছেন। তিনি আল্লাহ তাআলাকে কৃতিত্ব দেন, وعلمتني من تأويل الأحاديث। তিনি নিজে কৃতিত্ব নেন না। এই প্রশংসাপত্রগুলো তার প্রশংসাপত্র নয়, যা তাকে এখানে নিয়ে এসেছে। যদিও এটি আসলে তারই প্রশংসাপত্র, তাকে সেখানে নিয়ে গেছে, তবু তিনি স্বীকার করছেন যে এমন একটি অংশ রয়েছে যা কেবল আল্লাহ আজওয়াজাল থেকে আসতে পারে, এবং তাকে অবিলম্বে স্বীকার করতে হবে যে وعلمتني من تأويل الأحاديث। এবং তিনি যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছেন তার মধ্যে তিনি বুঝতে পারেন যে সবচেয়ে শক্তিশালী বিষয় হলো আল্লাহর প্রদত্ত উপহার। যখন আল্লাহ আপনাকে বিশেষ উপহার দেন, যেমন ইউসুফ আলাইহিসসালামের বিশেষ উপহার। تأويل الأحاديث। অনেক সময় মানুষ ভাবে, আচ্ছা, ইউসুফের বিশেষ উপহার ছিল তিনি সুদর্শন ছিলেন। ঠিক। আর এই পৃথিবীতে সুদর্শন পুরুষ বা নারীর জন্য সৌন্দর্যকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। শক্তি একটি সম্পদ। ঠিক। মুসা আলাহিস সালামের শক্তি তাকে বিপদে ফেলল। ইউসুফ আলাহিস সালামের সুন্দর চেহারা তাকে সমস্যায় ফেলেছিল। আমরা যা সবচেয়ে ভালো জিনিস মনে করি, সেটি আপনাকে অসুবিধায় ফেলতে পারে যদি আপনি সেটিকে সঠিকভাবে ব্যবহার না করেন। এই পৃথিবীর লোকেরা ভাবতে পারে যে আপনার একটি অসুবিধা আছে। একই জিনিস আপনার অসুবিধা হতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন, আল্লাহ আপনাকে যে দক্ষতা দিয়েছেন, যে দক্ষতা আপনি অন্যের উপকারে ব্যবহার করতে পারেন, এটি এমন কিছু যা আল্লাহ আজওয়াজালের কাছ থেকে আপনি পেয়েছেন। আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন? আপনাদের মধ্যে কেউ কেউ সন্তানদের সাথে সত্যিই ভালো, এই উপহার আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনাদের মধ্যে কেউ কেউ চমৎকার গবেষক, এই উপহার আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ আপনাকে যে উপহার দিয়েছেন তা স্বীকার করুন, বিশেষত এটি যা অন্যকে সাহায্য করার জন্য ব্যবহার করতে পারেন। وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض। আকাশ ও পৃথিবী শূন্য থেকে স্রষ্টা, অর্থাৎ আল্লাহ আজওয়াজাল আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবী সৃষ্টি করেছেন। তাহলে আমি কাউকে রক্ষা করার কে? আমি বৃষ্টি দেবার কে আর না দেবার কে? আমি মোটেও কৃতিত্ব নিচ্ছি না। এটা সম্পূর্ণরূপে আল্লাহ আজওয়াজালের উপর নির্ভর করে। তারপরে এই দোয়ার সবচেয়ে সুন্দর অংশ, এটি আসলে এখন দোয়ার অংশ। أنت ولي في الدنيا والآخرة। আপনি আমার ওয়ালি। আমি এখনই ওয়ালি অনুবাদ করতে যাচ্ছি না, তবে আপনি ইহকালে এবং পরকালে আমার ওয়ালি। ওয়ালি মানে কয়েকটা জিনিস। ওয়ালি মানে রক্ষাকর্তা। ওয়ালি মানে এমন কেউ যার উপর আপনার সবচেয়ে বেশি অধিকার রয়েছে। ইয়ালি হলো যখন ঘোড়ার উপর স্যাডেলের মতো কোনো কিছু পাশে থাকে, তখন তাকে ওয়ালিয়াও বলা হয়, বা উটের উপরে স্যাডেলও বলা হয়। এমন কিছু যা সর্বদা অন্য কিছুর পাশে থাকে, যেমন একটা দেখলেই অন্যটা দেখতে পাবে,
যেমন ধরুন, আপনি যদি আমার গাড়ি দেখেন, মানে আমি ভেতরে আছি, এটা দেখলেই বোঝা যায় অন্যটাও ওখানে আছে। একটা দেখলেই বোঝা যায় অন্যটাও ওখানে আছে। অথবা আপনি এবং আপনার ফোন, আপনি একজনকে দেখছেন, আপনি জানেন যে তিনি এখানে কোথাও আছেন। তারা খুব বেশি দূরে থাকতে পারে না। যখন দুটি জিনিস একে অপরের পাশে থাকে, তখন তাকে আসলে উইলায়া বলা হয়। সে বলে, ইয়া আল্লাহ, তুমি তো সবসময় আমার পাশেই ছিলে। এ কারণেই ক্রিয়াপদ ওয়ালি আলী, আমারই আলী, যা অনুসরণ করে বিলা ফাসিল, কোনো ফাঁক ছাড়াই, এটি আসলে উইলায়া বলে। তাই তুমি এতদিন আমার পাশে ছিলে, তুমি পুরোটা সময় আমার সঙ্গে ছিলে, আপনি আমাকে রক্ষা করেছেন পুরোটা সময়। উইলায়া মানে রক্ষা করা। আপনি আমাকে রক্ষা করেছেন পুরোটা সময়। পুরোটা সময় আমার উপর আপনার সবচেয়ে বেশি অধিকার ছিল। আপনি চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী, ওয়ালিউর আমর, কর্তৃত্বের অধিকারী। পুরোটা সময় আমার উপর আপনিই ছিলেন চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। এবার সেটা নিয়ে ভাবুন। সে কূপের মধ্যে আছে এবং সে বলছে, আমি একা নই, আমার আল্লাহ সাথে আছেন। যেহেতু আমি ভয় পাচ্ছি সাপ আমাকে কামড়াবে বা আমি ডুবে যাব, আল্লাহ আমার সাথে আছেন, তিনি এখন আমাকে রক্ষা করছেন। তিনি কারাগারে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে রক্ষা করছেন। আমরা যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাই, তখন আপনার এবং আমার কি হবে? আল্লাহ কোথায়? তিনি এখানে নেই কেন? কেন তিনি আমাকে সাহায্য করছেন না? আল্লাহ আমাকে ছেড়ে গেলেন কেন? কেন তিনি আমার ওয়ালি নন? তিনি বলেন, তুমি দুনিয়ায় আমার ওয়ালি আর আখিরাতে আমার ওয়ালি। দুনিয়ার জীবনে ওয়ালি, জীবনে ও পরকালে তুমিই আমার ওয়ালি। অন্য কথায়, সংকটের সময় আমাদের আল্লাহর নাম স্মরণ করতে হবে, আল ওয়ালি। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের ওয়ালি, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে টেনে আনেন। অন্ধকারে যদি কেউ আপনার সাথে না থাকে, তবে তারা কিভাবে আপনাকে টানবে? আপনাকে আলোতে আনতে তাদের অন্ধকারে আপনার সাথে থাকতে হবে, তাই না? সুতরাং অন্ধকারময় সময়ে আল্লাহ আমাদের ওয়ালি। তিনি বলেন, তুমি দুনিয়া ও আখিরাতে আমার ওয়ালি। বাইরে অবস্থা যতই খারাপ মনে হোক না কেন, আপনি ভাবতে পারেন আল্লাহ পরিত্যাগ করেছেন। আল্লাহ আমাকে কখনো পরিত্যাগ করেননি। আল্লাহ আমাকে সবসময় হেফাজত করেছেন, সবসময় আমার ওয়ালি ছিলেন। যখন সবাই আমার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করলো এবং আমাকে কারাগারে নিক্ষেপ করতে লাগলো, এমন সব ঘটনা ঘটলো, তখন আল্লাহ আমার ওয়ালি ছিলেন। ছোটবেলায় বাবা যখন আমাকে বললেন, তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে ফোন দিয়ে আঁটবে, তখনও আল্লাহ আমার ওয়ালি ছিলেন। আর তাই ওয়ান্তা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সবশেষে তার দোয়া, এখন আল্লাহর কাছে তার দোয়া। আপনি ভাববেন সে যা চায় তাই তাকে দেয়া হয়েছে, চাওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। সুতরাং এখন দুনিয়ার ক্ষেত্রে এটা সত্য, তিনি যা চেয়েছিলেন তার সবই মঞ্জুর করা হয়েছে। সুতরাং এখন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করার সময় তিনি বলেন, তাওয়াফ বানি মুসলিম, আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও। তুমি যখন আমাকে নিয়ে যাবে, তখন আমাকে বশ্যতা স্বীকার করে নিয়ে যাও। তোমার সামনে আমাকে বিনম্র করে রেখো। যেহেতু আমি কর্তৃত্ব পেয়েছি এবং আমার পরিবার আমার সামনে নত হয়েছে এবং সবাই স্বীকার করেছে যে আমি সঠিক ছিলাম, তাই হে আমার রব, আমাকে মুসলিম রাখুন আর আমাকে সেবক হিসাবে গ্রহণ করুন। আমাকে আপনার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী ব্যক্তি হিসাবে গ্রহণ করুন। ই আল্লাহ, আমি এখন শুধু যে জিনিসটির জন্য অপেক্ষা করছি তা হলো আমি মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে যেন সেই ইসলাম থেকে পিছলে না যাই। যখন সময় ভালো হয়, মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। যখন সময় কঠিন হয়, তখন দোয়া করার সময়, কুরআন তিলাওয়াতের সময় আমি কি দোয়া করতে পারি? আমি কোন সূরা তিলাওয়াত করতে পারবো? যখন জিনিসগুলো ভালো হয়ে যায়, তখন পার্টি করার সময় আসে, তাই না? অতঃপর আমরা আল্লাহকে পেছনে ফেলে রাখি। সুবহানাল্লাহু ওয়া তাআলা। তিনি বলেন, হে আল্লাহ, আমাকে ওইসব লোকদের অন্তর্ভুক্ত হতে দিও না। এই জীবনে ভালো বা মন্দ যাই ঘটুক না কেন, এসবের কিছুই যায় আসে না, যদি আমি তোমার কাছে আত্মসমর্পণ করে মারা না যাই। তাওয়াফ বানি মুসলিম। যদিও তিনি এইমাত্র পরিবারের সাথে পুনরায় মিলিত হয়েছেন, তিনি সবেমাত্র তার পরিবারের সাথে মিলিত হয়েছেন, তিনি আরও একটি পুনর্মিলন সম্পর্কে উদ্বিগ্ন। আর এটাই তার দোয়ার শেষ অংশ। তিনি বলেন, ওয়া আলহিকনি বিস-সালিহিন। আমাকে সঙ্গ দিন, আমার সাথে যোগ করে দিন, ভালো মানুষের সঙ্গে আমাকে মেলান। অন্য কথায়, আখিরাতে আপনি যখন আমাকে জীবিত করবেন, তখন আমি ভালো লোকদের মধ্যে থাকতে চাই। আল হিকনি বিস-সালিহিন অসাধারণ, কারণ তার জীবনে বেশিরভাগ সময় তিনি কোনো ভুল মানুষ দ্বারা পরিবেষ্টিত ছিলেন না। জীবনের বেশিরভাগ সময় বাবার সাহচর্যে কিছুটা হলেও তার ভাইয়েরা তখনও ভালো ছিল। যখন তাকে বিক্রি করা হয়েছিল, তখন সেখানকার লোকেরা তাকে চুরি করে বিক্রি করেছিল। ভালো মানুষ নেই। তিনি মন্ত্রীর বাসায় ছিলেন, মন্ত্রী দুর্নীতিবাজ, তার স্ত্রী আরও বেশি দুর্নীতিবাজ, আশেপাশের নারীরা ছিল বেশি দুর্নীতিগ্রস্ত। কারাগারে তিনি সাধুদের সাথে দেখা করতে যাচ্ছেন না। সব শেষে তিনি একটি সরকারি চাকরি পেলেন। আমি বলতে চাচ্ছি, সরকারি কাজে লোকজন কেমন তা আপনাকে বলতে হবে না। সুতরাং তিনি ধার্মিক লোকদের দ্বারা পরিবেষ্টিত নন। সুতরাং আল্লাহর কাছে তার দোয়া হলো, যদিও তিনি একটি খারাপ পরিবেশ দ্বারা পরিবেষ্টিত,
যদিও আল্লাহ তাকে তার পরিবারের সাহচর্য পুনরায় দান করেছেন, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, ইয়া আল্লাহ, আমাকে মুসলিম হিসাবে গ্রহণ করুন, আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দিন এবং নিশ্চিত করুন যে আপনি আমাকে সৎকর্মশীল লোকদের সাথে মিলিত করবেন। এটি এই দোয়ার শেষ অংশ, যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। অর্থাৎ এই জীবনে আমাদের মাঝে মাঝে মনে হয় যে ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে ইসলামী পরিবেশে বসবাস করতে হবে। আমাদের চারপাশের প্রত্যেকেরই আধ্যাত্মিক এবং পবিত্র হওয়া উচিত। যদি আমরা ইসলামী পরিবেশে না থাকি, তাহলে আমরা জগাখিচুড়ি হয়ে যাব। অধিকাংশ নবী, তাদের অধিকাংশ অনুসারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও তার অনুসারী তাদের জীবনের অধিকাংশ সময় খারাপ পরিবেশ দ্বারা পরিবেষ্টিত ছিলেন। এটাই ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তাদের জীবনের অধিকাংশ সময়। আল্লাহ আমাকে এবং আপনাকে একটি খারাপ পরিবেশের মধ্যে রেখেছেন, তা আসলে আল্লাহর পরিকল্পনার অংশ, কারণ সেই অন্ধকারের কিছু আলো দরকার এবং আপনি সেই আলো হওয়ার কথা। আপনার তো সেই আলো হওয়ার কথা। এ কারণে মুমিন ও মুমিনের অন্তরকে সূরা নূরের একটি প্রদীপের সাথে তুলনা করা হয়েছে। প্রদীপের উদ্দেশ্য কি? সে তার চারপাশ থেকে অন্ধকার দূর করে। প্রদীপের উদ্দেশ্য শুধু নিজেকে জ্বালানো নয়, আলো ছড়ানো, তাই না? তাই তিনি আল্লাহকে বলেন, ألحقني بالصالحين. Yes. আমাকে শুধু ভালো লোকদের দ্বারা পরিবেষ্টিত করুন, যেন আমার চারপাশে আর কোনো চ্যালেঞ্জ না থাকে। আপাতত আমার কাজ অন্যের কাছে রোল মডেল হওয়া। توفني مسلما والحقني بالصالحين. আপনি কি জানতেন মৃত্যুর দিন পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছিলেন? এটা কোনো দোয়া নয়, এটাই বাস্তবতা। ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর দিন পর্যন্ত তিনি দাওয়াতে কাজ করেছিলেন। আমি আরও 1 মিনিট সময় নেব এবং তাহলেই আমার কাজ শেষ। যখন দেশ ভালো হয়ে উঠল এবং অর্থনীতি আরও ভালো হয়ে উঠল এবং তারা সমৃদ্ধ হতে শুরু করলো, তখন যখন একটি জাতি সমৃদ্ধ হতে শুরু করে, তখন তারা আরও পার্টি শুরু করে। তারপর তারা আল্লাহকে ভুলে যেতে লাগলো এবং তিনি বাদশা নন। তাদের দিন কলুষিত হতে লাগলো এবং সমাজে সকল প্রকার খারাপি ছড়িয়ে পড়তে লাগলো এবং তিনি তাদেরকে সতর্ক করে দিতেন, আল্লাহ আমাকে আপনার কাছে নবী হিসেবে পাঠিয়েছেন যাতে আপনি কৃতজ্ঞ হতে পারেন, যাতে আপনি আল্লাহর রহমতের প্রতি কৃতজ্ঞ হতে পারেন। কিন্তু যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার না করো, তবে আল্লাহ হয়তো অন্য একজন রাসূলকে পাঠাবেন, আর সেই দূত আসবেন মিশরকে রক্ষা করতে নয়, বরং মিশরকে ধ্বংস করতে। আর সেই নবী হলেন মুসা আলাইহিস সালাম। আর এ কারণেই সূরা আল গাফিরের আয়াতে ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতের এই ইঙ্গিতের কথা উল্লেখ করা হয়েছে। ولقد جاءكم يوسف من قبل. তিনি মারা গেলেন, তারা তাকে অপমান করতে পারেনি, তাই না? অন্যান্য নবীদের মতো তারা ইউসুফ আলাইহিস সালামকে অপমান করতে পারেনি। এটি একটি অসাধারণ গল্প। সাধারণত নবীদের অপমান করা হয়, ঠাট্টা করা হয়, উপহাস করা হয়, কিন্তু তিনি পুরো জাতিকে বাঁচিয়েছেন এবং তিনি অর্থমন্ত্রী হওয়ার পর তারা তাকে অপমান করতে পারেনি। তারা তখনও তার ধর্ম গ্রহণ করেনি। তারা বলে, ওহ, তার কিছু আকর্ষণীয় ধর্মীয় মতামত রয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আমরা সত্যিই তার অর্থনৈতিক নীতি পছন্দ করি। কিন্তু তিনি যতটুকু সম্ভব দাওয়াতি আদায় করার অবস্থানে ছিলেন। তারা বলল, قلتم لن يبعث الله من بعده رسولا. তিনি তাদেরকে বললেন, سيبعث الله من بعدكم رسولا. আমার পরে আল্লাহ রাসূল পাঠাবেন, তুমি বরং মিশরের দিকে নজর রাখো। কিন্তু যখন সে মারা গেল, তখন তারা বলল, না, আল্লাহ কাউকে পাঠাবেন না। অবশেষে আল্লাহ তাআলা কাকে পাঠালেন? মুসা আলাইহিস সালাম। আমরা সেখানে যা শিখছি তা হলো, যখন আপনি মনোযোগ দেন না, যখন আলো ছড়ানো লোকের কথা শোনা হয় না এবং অবশেষে তার কারণে একটি জাতি বেঁচে থাকে, আর যখন সেই সতর্কতা অবলম্বন করা হবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে পাঠাবেন যারা প্রকৃতপক্ষে ওই জাতি ও তার বিদ্রোহের অবসান ঘটাবে। আল্লাহ তাআলা আমাদের চারপাশের পরিবেশের জন্য আমাদেরকে আলোর উৎস করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে পরিগণিত করুন যারা যখন সময় ভালো হয় তখনও আল্লাহর দিকেই ফিরে যায়। আমরা সমস্ত সমস্যার দিকে ফিরে তাকাই এবং আমাদের কষ্টের কথা আমরা নিজেদেরকে স্মরণ করিয়ে দেই যে কিভাবে আল্লাহ আমাদের সেই সমস্যাগুলো থেকে বের করে এনেছিলেন। أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. بارك الله لي ولكم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.